হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। তো মহান আল্লাহ তাআলার নামে শুরু করব। আজকে আমি ঝিঙে কাটবো, কত বড় বড় ঝিঙে হয়েছে সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো ঝিঙে কত বড় বড় হয়েছে এই দেখুন আমার পিছে, এই দেখুন কত বড় বড় ঝিঙে। তারপরে একটা প্রত্যেক এরকম ঝিঙে আমি কেন হয়েছে এই কথাগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। দেখুন বন্ধুরা, এত বড় বড় ঝিঙে আজকে আমি শুরু করব মহান আল্লাহ তার নামে। আর সবাইকে শুভ সকাল। তো তার আগে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার কৃষি চ্যানেল কৃষি খামার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা দোয়া ও ভালোবাসা দেবেন। তো এত বড় বড় ঝিঙের সাইজ হওয়ার কারণ বন্ধুরা আপনাদের আমি জানিয়ে দেব। আমি এর আগে বলেছি আমি কিন্তু জৈব সার ব্যবহার করেছিলাম লাগানোর সময় এবং পরে। এই দেখুন, এই জৈব সারের গুণাগুণ কিন্তু হয়তো আমি এখন পাচ্ছি ভাইয়ারা, এটি তার প্রমাণ। আপনারা দেখছেন ঝিঙে কিন্তু প্রায় মাটি পেয়ে গেছে। এই দেখুন, তো এরকম ঝিঙা পরাইগুলোই দেখেন ওখানে মাটি পাওয়া গেছে। আর একটা দেখছেন, এই দেখুন আপনাকে একদম মাটি পাওয়া গেছে ওই যে ওখানে। যেহেতু ঝিঙা সাইজ হয়ে গেছে তারপরেও ঝিঙা আজকে কাটতে আসার নিয়ম, আজকেই কাটবো। কারণ একদিন পর পর কাটার নিয়ম। যেহেতু আমি আগের দিন কাটছি 5 কাটা বই 20 কেজি উঠাইছি। তা আল্লাহর রহমতে আজকে কি পরিমাণ কাটবো এবং ক্যারেট ভরবে কি তা জানি না, তবে আমি আশাবাদী একটা ভালো ফলন পাবো আজকেও। এই দেখুন এখানে কিন্তু ঝিঙে। আর তো বন্ধুরা, তো দেখুন চাকরির পিছে না ছুটে আপনারা বেকার বসে না থেকে কৃষিকে ভালোবাসুন। সবজি চাষ করুন, ঝিঙে চাষ করুন, ধুন্দুল চাষ করুন, সিম চাষ করুন, যে যাই পারেন যতটুকু পারেন চাষ করুন, আপনি লস যাবেন না। আর চাকরি আপনি তো বর্তমান যুগে দেখেন কোটা ছাড়া চাকরি নাই, ভালো মেধা ছাড়া চাকরি নাই। আপনি খামার করুন, গরুর খামার করুন। এই দেখুন বন্ধুরা, আর ঝিঙে যে কি পরিমাণ ভাইয়ারা লাভ, আমি এর ভেতর ঢুকে গেছে। আমি আর ছাড়বো না। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি প্রত্যেকটা সিজন অর্থাৎ 12 মাসই ঝিঙে চাষ করা হয়, আমি ঝিঙে চাষ করব দাদুরা। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর ভালোবাসবেন অবশ্যই। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। আপনারা যদি ভালোবাসেন আমাকে অবশ্যই আমি উপরে উঠতে পারবো। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো কিছু করব ইনশাআল্লাহ, এই আশাবাদে আমি আপনাদের মাঝে আমি সব সময় বলি ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে ভালোবাসুন। আপনাদের থেকে টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। এই দেখুন ঝিঙে সাইজ একদিন পর পর কিন্তু আমি ভাইয়ারা ঝিঙে কাটছি। দেখুন দেখুন যত দূর আর কি আমার ক্যামেরার যায় আওতায় যায়। এই দেখুন এরকম ঝিঙে কিন্তু ভাই আমি প্রায় একদিন পর পরই কাটতেছি। আমার এই জমিটুক হচ্ছে 8 শতাংশ জমি। এই 8 শতাংশ জমি থেকে কিন্তু আমি একদিন পর পর 20 কেজি বর্তমান কাটতেছি। এটি হচ্ছে ঝিঙে গাছের গোড়া। আমি যে সর্বপ্রথমে যে জৈব সার দিয়ে লাগাইছিলাম, আর জৈব সার দিলে নাকি প্রচুর পরিমাণে নতুন শেকড় এবং বৃদ্ধি হয়, গাছের শক্তি বাড়ে, এটি তার প্রমাণ আমি পাচ্ছি। দেখুন অনেক সাদা শিকড়, অনেক সাদা শিকড়।
আর গাছ কিন্তু দাদুরা গাছ কিন্তু পরিপূর্ণ প্রায় লোড। এই দেখুন এই পাশে জাংলা, আমি সিঙ্গেল বেড করছি, সিঙ্গেল জাংলা করছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ নিম্নচাপ ও ভারী বর্ষার কারণে কিন্তু আমার অতি জালিও ফুল, অনেক ফুল ও জালি কিন্তু দাদুরা নষ্ট হয়ে গেছে। দেখুন আপনাদের মাঝে দেখাবো, এই জালিগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু অতি ভারী বর্ষণ। আমি যাই কিছু দেই, কিন্তু যত ভারী বৃষ্টি হোক কিন্তু এগুলো কিন্তু কাজে আসে না অতটা। দেখুন হ্যাঁ, তারপরেও দিতে হবে যেহেতু ঝিঙে টেকাতে হবে। দেখুন প্রচুর পরিমাণে জালিও ফুল ছিল দাদুরা। যদি বৃষ্টি প্রাকৃতিক এরকম আমাকে দুর্যোগ হাল না করতো, নিম্নচাপ যদি লেখা দাঁড়ছে, ভারী বৃষ্টি না হতো, তাহলে কিন্তু আমার এই ঝিঙের জাংলা অনেক আরও ঝিঙে দেখতে পারতেন আপনারা। আর ঝিঙের কি পরিমাণ যে সাইজ হয়েছে, লম্বা হয়েছে, এই পর্যন্ত কিন্তু আপনারা দেখতেছেন। আমি আরও পর্যায়ক্রমে দেখাবো দাদুরা। এই দেখুন ফুল জালি একদম পাতার পর পড়ে আছে। এই দেখুন শুধু ভারী বর্ষার কারণে এই দেখুন এত পরিমাণ যে জালি। এই দেখুন জালি, প্রচুর পরিমাণে জালি ছিল দাদুরা। আর এত বৃষ্টি হলে কিন্তু যে কোনো ফসলের ফুল জালি নষ্ট হয়, উপায় নাই, যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ। রেলগাড়ি যাচ্ছে দাদুরা, আমার জমির অল্প একটু দূরে রেল লাইন, অর্থাৎ রেলগাড়ি যাচ্ছে, রেল গাড়ি নিয়ে যাচ্ছে, অর্থাৎ মাল ট্রেন এটাকে বলা হয়। দেখুন অনেক বড় লম্বা লাইন ধরেছে। এর গন্তব্য এখন কোথায় হবে তা জানি না। আর অতি এই ভারী বৃষ্টি ও ভারী নিম্নচাপের কারণে এই দেখুন কতগুলো জালি কিন্তু নিচে দেখুন নষ্ট হয়ে গেছে। আর এই দেখুন উপরে এই জালির সাইজ, এই দেখুন প্রচুর পরিমাণে জালি ও ফুল, বুঝছেন। যদি বৃষ্টি এরকম প্রতিকূল যদি আমাকে হাল না করতো, তাহলে জাংলায় পরিপূর্ণ আপনারা ঝিঙে দেখতে পারতেন। যেগুলো আছে তার থেকেও হয়তো একটু বেশি দেখতে পারতেন। এই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ও জালি নষ্ট হয়ে গেছে। আর এই জালি ও ফুল যদি নষ্ট না হয়তো ভাই, আর এরকম ঝিঙে হয়তো আপনারা পরায় জায়গায় দেখতে পারতেন। এই দেখুন পরায় জায়গায় দেখতে পারতেন। আর ঝিঙের যে কি পরিমাণ সাইজ হয়েছে দাদুরা, এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই দেখুন আল্লাহ আল্লাহ দেন আল্লাহ। এই দেখুন আল্লাহ, আমি এই প্রথম দেখলাম এত বড় বড় ঝিঙে দাদুরা। এই দেখুন কি পরিমাণ যে ঝিঙের সাইজ। দেখুন এই দেখুন এই বেডের একই অবস্থা। দেখুন দাদুরা, তো দোয়া করবেন, ভালোবাসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই দেখুন এরকম ঝিঙে যদি এরকম ভারী বর্ষণ না হতো, আরও অবশ্যই বেশি দেখতে পাই। এটাতে কিন্তু সেই বলেছিলাম যে জৈব সার যেটাকে বলা গোবরের পাউশ, এটা কিন্তু আছেই দাদুরা। এটা এই বেডটাই আছে, ঘাসের কারণে এই ভারী বৃষ্টিতে ধুয়ে যায় নাই। আর এর কারণে কিন্তু এই দেখেন প্রচুর পরিমাণে সাদা শিকড়। এই দেখুন আর গাছে কিন্তু অনেক রকম শক্তি পায় এই অর্থাৎ জৈব সারের কারণে, বুঝতে পারলেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে যেহেতু ঝিঙে কাটবো আল্লাহর নাম শুরু করে, আমি যাতে ভালো একটা ফলন, ভালো একটা কিছু ভালো বেশি কাটতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।